ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवत्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। এইবার এই ষষ্ঠ অধ্যায়ের এই 29, 30, 31, 32 এই যে চারটে শ্লোক আসবে, এটা বলা হচ্ছে যে এই ধ্যানের ফলটা কি, আলটিমেটলি কি হয়। কারণ এতক্ষণ যে কথা হলো এটা হচ্ছে যোগা রুড়ের ধ্যানের কথা। আরুক্ষুর জন্য যে ধ্যান হয় সেটাকে বলে উপাসনা, কিন্তু শ্রবণ মনন নিধিধ্যাসন করে যে ধ্যান হয় সেটা হচ্ছে যোগা রূঢ় তস্যৈব সমকারণম উচ্যতে। সেখানে আর তার কোনো কর্ম থাকে না। আর আগে ছিল আরূঢ়স্য মুনয়োগীর কর্ম কারণম উচ্যতে। এটা হচ্ছে যারা জ্ঞানের আগের যে ধ্যানটা, যাতে চিত্ত একাগ্র করার জন্য যে ধ্যান, সেটাকে বলা হয় আরুক্ষ যোগীর ধ্যান। আর এই যে এখন যেটা করছে যোগা রূঢ়ার সাথে সেইব সমকারণম উচ্যতে, এটা কখন হয়? যখন সে কি বলে কর্মটর্ম করে একদম চিত্তশুদ্ধি করে ফেলেছে, সাধন চতুষ্টয় সম্পন্ন হয়ে গেছে, এবং তারপরে গুরুর কাছে গিয়ে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন। নিদিধ্যাসন হচ্ছে কি, ওই যে জ্ঞানটা আপনি শ্রবণে পেলেন সে জ্ঞানটাকে আগে মননের মধ্যে এনে তারপর যদি কোনো ডাউট থাকে সেখানে গুরু থেকে ওটা ক্লিয়ার করে নিলেন। যখন আপনারা একদম ঠিক হয়ে গেল যে আপনি আত্মা ছাড়া আর কিছুই নন, তখন এক আত্মার ধ্যানকেই বলে নিদিধ্যাসন। মানে এই যে আমরা এতক্ষণ যে শ্রবণে যে শিক্ষাটা পেলাম সেইটা যেন আমাদের পার্সোনালিটির মধ্যে মিশে যায়। যেরকম শ্বেতাশ্বতর উপনিষদে অনেকগুলো উদাহরণ দিয়েছে তত্ত্বমসি শ্বেতকেতুতে। একটা উদাহরণ আমার মনে পড়ছে, বলছে এই যে দেখো জলের মধ্যে আমি একটা নুনের ডালা ফেললাম, গুলে দিলাম, আর গুলে দেওয়াতে তুমি যেখান থেকেই জল চাখো সেই জলটা নুনটাই হবে। বলছে ওরকমই যখন তার জ্ঞানটা হবে তখন সে একদম আত্মা ছাড়া আর কিছুই বুঝবে না। এটাকেই তারা বলে বেদান্তের ভাষায় তৎ ত্বম আসি, ইউ আর দ্যাট। তখন প্রশ্ন আসে, আমি কি করে ভগবান হব, আমি কি করে ব্রহ্ম হব? হ্যাঁ, এখন যে অবস্থায় আমরা আছি সেই অবস্থায় আমরা বলতেই পারি, কিন্তু যে অবস্থায় ওই সাধক পৌঁছে গেছে, যে শ্রবণ মনন করে নিয়েছে, তার কাছে এটা কোনো কঠিন নয়। কারণ সে অনেক রাস্তা পেরিয়ে এসছে, সে একদম সাধনের একদম শিখরে এসে বসে গেছে। যখন সাধন শুরু করে তখন কি দেখে, আমার একটা শরীর আছে আর তার মধ্যে একটা
কনসিয়াসনেস আছে, চৈতন্য আছে। চৈতন্যটা আছে বলেই এই শরীরটা চলছে ফিরছে। শরীরটা আমার টেম্পোরারি, চৈতন্যটাই হচ্ছে আমার মুখ্য। শরীরটা হচ্ছে একটা বেশের মতন, একটা ড্রেসের মতন, ওটা আসবে যাবে, চৈতন্যটা থাকবে। এর নেক্সট ডেভেলপমেন্টে আসবে যে শুধু আমার মধ্যেই নয়, এই যা কিছু আমি সৃষ্টিতে দেখছি সবার মধ্যেই সেই চৈতন্যই আছে। এটা দ্বিতীয় স্টেজে গিয়ে এইখানে আসবে। হ্যাঁ, তারপরে এই যে যখন প্রথমে আমার মধ্যে চৈতন্য আছে, ওটাকে বলবে তম পদার্থের শোধন। তম পদার্থ মানে কি? আমি কে। আমি কে এর অর্থ এইখানে পাওয়া যাবে। তখন সে সমস্ত উপাধিগুলোকে সরাবে, তখন ওটাকে বলে শোধন। আমির ওপর থেকে যতগুলো উপাধি আছে, আমি পুরুষ না স্ত্রী, শরীরের উপাধি অনুসারেই তো আমরা আমাদের বলছি। আগে শরীরের উপাধি সরাতে হবে, মনের উপাধি সরাতে হবে, হ্যাঁ, সমস্ত শরীরে। তারপরে দেখা যাবে আমি তো শুদ্ধ আত্মা, এইটা একটা। তারপরে বলছে এটা হলো তম পদার্থের শোধন হলো। তারপরে হবে তৎপদার্থের শোধন। ব্রহ্মকে, সেটা আপনাকে শাস্ত্র থেকে জেনে নিতে হবে বারবার শুনে। এটা গেল তম, আর এটা হয়ে গেল তৎ। আর তারপরে এই দুটো শোধন হয়ে গেলে এই দুটোর সব উপাধি, ব্রহ্ম যেরকম খুব বড়, আমি যেরকম খুব ক্ষুদ্র, আমার ক্ষুদ্রত্ব সরিয়ে দেবে, ওর বৃহত্তত্ব সরিয়ে দেবে। আমার কর্তৃত্ব ভক্তিত্ব সরিয়ে দেবে, ওর মধ্যে কোনো কর্তৃত্ব ভক্তিত্ব নেই, সেটা সরিয়ে দেবে। মানে আমার সঙ্গে ব্রহ্মর বা ভগবানের যে ফারাকটা আছে, যেটা আমরা মনে করি, দুটোই কিন্তু আমরাই তৈরি করেছি। আমার চেতনাটার ওপরে যে উপাধিগুলো বসিয়েছি, সে আমি বসিয়েছি। ভগবানকেও যে আমরা একটা এতে দেখি, একটা ভাবে দেখি, সেটাও আমরাই বসিয়েছি। বলছে দুটোই নেই, এই জন্য তোমাকে দুটোই সরাতে হবে। তখন কি হবে? এখানে বলছে ওই যে আমরা বেদান্তে যেমন পড়েছি, জীব ব্রহ্মে একত্ব জ্ঞানম তৎত্বম আসি। যেটাকে তুমি তৎপদার্থ বলছো, সেটাই তুমি, সেটাই তুমি। তুমি তৎপদার্থ থেকে আলাদা নয়। আপনি দেখুন, এইটা এই শোনা এক জিনিস, কিন্তু যদি আমরা এটার উপরে একটুখানি স্টেডি হতে পারি, এটাকে একটু চিন্তা করতে পারি, তাহলে দেখবো এতে আমাদের যে একটা যে সিকিউরিটির ব্যাপার আছে না, আমরা সবাই সিকিউরিটি, নিজের সিকিউরিটি নিয়ে খুব আমরা সব সময় সচেতন। আমার সিকিউরিটির যেন কোনো গোলমাল না হয়। তার মধ্যে মৃত্যু টিত্যু সব এসে যাচ্ছে, অসুখ টসুখ সব এসে যাচ্ছে, সবই সিকিউরিটির মধ্যে। বলছে যখন আপনি আপনাকে একটা বিরাট রূপে চিন্তা করবেন, তখন আপনার সেই ছোট্ট সিকিউরিটির ভাবনা কোথায় চলে যাবে? কোথায় চলে যাবে? আগে আপনি দেখলেন আপনি একটা চৈতন্য বিশিষ্ট শরীর, শরীরটা পাওয়া গেছে একটা ব্যবহারের জন্য। আসলে আপনি চৈতন্য, মানে আপনি আত্মা, আর শরীরটা মনটা এটা হচ্ছে অনাত্মা। তারপরে এগিয়ে গিয়ে দেখলেন সবাই তাই, সবাই তাই, কিন্তু এখনো কিন্তু দুটো এক হয়নি। তারপর যে একত্ব জ্ঞান হলো, সেখানে আত্মাই ব্রহ্ম হয়ে গেল, সেখানেই তত্ত্বমসি হয়ে গেল। এই যে তিনটে চারটে শ্লোক আসবে, চারটে শ্লোক, এতে প্রথমে আসবে তম পদার্থের শোধন, তারপরে আসবে তৎপদার্থের শোধন, আর তারপর হচ্ছে দুটোর একতা। এই জন্য এই চারটে শ্লোক খুব ইম্পর্টেন্ট। ইয়ো মাম পশ্যতি সর্বত্র, এই যে দেখুন, ইয়ো মাম পশ্যতি, যে আমাকে সবার মধ্যে দেখে, সর্বঞ্চ ময়ি পশ্যতি, সব কিছুকে নিজের মধ্যে দেখে, সর্বঞ্চ ময়ি পশ্যতি, যা কিছু আছে
এই সব আমার মধ্যেই আছে। তস্য আহম না প্রণশ্যামি সচ মে না প্রণশ্যতি। মানে সে কখনোই ভগবান থেকে আলাদা হয় না, ভগবানও তার থেকে আলাদা হন না। সচ মে না বলছে, তস্য আহম না প্রণশ্যামি সচ মে না প্রণশ্যতি। এটা আমি এখানে পড়ে দিচ্ছি। যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং সমস্ত ভূতকে আমাতে অবস্থিত দেখেন, আমি তাহার অদৃশ্য হই না, তিনিও আমার অদৃশ্য হন না। এটা হয়ে গেল তম পদার্থের কথা। যে চৈতন্য পুরুষ, অগ্রে তুমি তোমার অন্তরে তাহাকে অনুভব করো। এর মধ্যে কয়েকটা কথা আছে, যেরকম এখানে বললেন এক মিনিট, হ্যাঁ, এই যে এখানে উনি বললেন, আগেও ভগবান বলেছেন, अजोपि सन अव्यय आत्मा भूतानाम ईश्वरोपि सम প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। এটা যখন চতুর্থ অধ্যায়ে ভগবান নিজের অবতার স্বরূপের বর্ণনা করছেন, ওখানে উনি বলেছেন অজৌপি, আমার কখনোই জন্ম হয়নি। ওই জন্ম হয়নি বলে ওখানে বলছেন সম্ভব আমি। সম্ভব মানে কি, কখনো কখনো আমি অপ্রকট হয়ে যাই, কিন্তু থাকি না এরকম নয়। আবার কখনো কখনো আই প্রজেক্ট মাই সেলফ, এই জন্য বলছে সম্ভব আমি। আজোপি সন, সন মানে সদ্বস্তু। আজোপি জন্ম হওয়ার মতন দেখাচ্ছে, কিন্তু আমি সবসময় আছি। অব্যয় আত্মা, কিরম রূপে আছি, আত্মা রূপে আছি। অজোপি সন অব্যয় আত্মা, কিরকম আছি, ভূতা নাম ঈশ্বরোপি সন, সমস্ত ভূতের মধ্যে তাদের কন্ট্রোলার রূপে, তাদের অন্তর্যামী রূপে আমি বসে আছি। অজোপি সন অব্যয় আত্মা ভূতা নাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায়, প্রকৃতিকে আমি বশে করে, প্রকৃতিকে অধিষ্ঠান করে, প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভব আমি, আমি নিজেকে প্রজেক্ট করি কি করে, আমার মায়ার দ্বারা। দেখছেন, अजोपि सन् अव्यय आत्मा ভূতানাম ঈশ্বরোপি সন। জন্ম নাই, তথাপি যে জন্মগ্রহণ করি, কি জন্য করি, আপনারা বলেছেন কেবল ভক্তের তৃপ্তির জন্য। যখন রাস্তা পায় না মানুষ, পথ দেখতে পায় না, অন্ধকারের মধ্যে হাতড়ায়, কি জন্য জীবনে এসছি, কোথায় যাব, অন্ধকারে হাতড়াচ্ছে, তখন ভগবান এসে যান, বলছেন জন্ম নাই, তথাপি যে জন্মগ্রহণ করি সে কেবল ভক্তের চিত্ত তৃপ্তির জন্য। আমি মূর্তি দেখিব এই দৃঢ় ভাবনা করিয়া, যে স্থানে চিত্ত একাগ্র করিবে সেইখানে নিরাকার ঘন হইয়া সাকার মূর্তিতে প্রকটিত হইব। সেই ভগবানকেই আমরা শ্রীরামকৃষ্ণ রূপে দেখছি। এখন আমরা একটা ছবির মধ্যেই তাকে দেখছি। ছবিতেই যদি আমার মনটাকে একদম একাগ্র করে ফেলতে পারি, আস্তে 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 দেখব সেখানে সেই ছবি নেই, আপনার অনুভূতি বদলে যাবে। এটা আমার মনে পড়ে গেল, যখন ওই প্রকৃতিম পরমাম স্তোত্রটা অবেদানন্দজি লিখেছিলেন, তো মাকে শোনাতে গেছিলেন। মাকে যখন শোনাচ্ছেন, যে এখানেই আসছে রামকৃষ্ণ গত প্রাণা তন্নাম শ্রবণ প্রিয়াম, এই লাইনটা বলেছেন, আর চোখ তুলে দেখছেন মা ওখানে নেই, ওখানে তো ঠাকুর বসে আছে। দেখছেন, এটা অবেদানন্দের নিজের অনুভব।
রাম কৃষ্ণ গত প্রাণ তন্নাম শ্রবণ প্রিয়ম তদ ভাব রঞ্জিতাকারম বিশ্ব মাতৃস্বরূপ। এই মা, মার জায়গায় ঠাকুর হয়ে গেছেন। এই জন্যে ঠাকুরকে একটা ছবি মনে করবেন না। আমরা অত বিশালের ধারণা করতে পারবো না বলেই ঠাকুর ছোট্ট একটি মানুষটি হয়ে আমাদের সামনে দেখা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু যখন আমরা যত ঠাকুরের কাছে 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 যাব, যেরকম সূর্য আমাদের থেকে অনেক দূরে আছে, তা আমরা সূর্যকে একটা কমলা লেবুর মতন দেখি সকালবেলা, মধ্য গগনে যখন ওঠে তখন অবশ্য তাকানো যায় না খুব বেশি, তখন তার তাপ হয়। তা আবার যখন অস্ত যায় তখন আবার তাকে দেখতে পাই। কিন্তু সূর্য কিন্তু নিজের স্বরূপ বদলাচ্ছে না। আমি যখন দেখছি, যেভাবে দেখছি, যে অ্যাঙ্গেলে দেখছি, সূর্য তখন আমার কাছে ওটা মনে হচ্ছে। কিন্তু আমি যদি সূর্যর কাছে 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 যেতে থাকি, সূর্য দেখে একদম বিস্ময়ে পড়ে যাব। সে যে কত বড় বিস্ময়! কেন? যেটাকে আমি এতটুকু মনে করছিলাম সেটা আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সেই কোটি কোটি মাইল তো আমরা যেতে পারবো না, ওরা কেউ যেতে পারে না। এক হনুমানজি যেতে পেরেছিলেন, সে তো মহাদেবের অংশ, সে মহাদেবই তো হনুমানজি হয়ে এসেছিলেন। সে হনুমানকে বল মনে করে সূর্যকে ধরতে গেছিল, তখনই তো মহাদেব ওকে কি বলে এটা দিয়েছিলেন যে তুই তোর শক্তি ভুলে যাবি, তোর এত শক্তি, তুই কখন সূর্যকে বগল দাবাই করে নিয়ে চলে যাবি আর সারা জগৎটা অন্ধকার হয়ে যাবে, এই জন্য তুই তোর শক্তিটা ভুলে যাবি। কিন্তু যখন আবার তোকে কেউ এই শক্তি মনে করিয়ে দেবে, তখন আবার তোর সেই শক্তিটা পুনরায় জাগৃত হয়ে উঠবে। হনুমান ভুলে গেছিল সেই শক্তির কথা। ওর মধ্যে যে এত শক্তি আছে যে সে সূর্যকে ধরে নামাতে পারে, সেটা হনুমান বেমালুম ভুলে বসে আছে। কারণ ওরকম করে মহাদেব কি সূর্য ওকে অভিশাপ দিয়ে দিয়েছে। যখন সীতার খোঁজ করতে সবাই মিলে যাচ্ছে, তখন এরা গিয়ে একদম ভারতখণ্ডের শেষ ভূভাগে, হ্যাঁ, ওই কন্যাকুমারী টন্যাকুমারী হবে, তো ওইসব জায়গার থেকে কি বলে ওখানে একটা পাহাড় আছে, তার মানে আমরা ওই গেছি কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে 8 কিলোমিটার দূরে একটা সাবরিমালাই বলে, সাবরিমালাই না, হ্যাঁ সাবরিমালাই না, ওটার একটা কি নাম আছে, আমি গেছি সেই পাহাড়টার উপরে। সেই পাহাড়টায় দাঁড়ালে পরে এই যে ভারতটা যে এরকম ভাবে নিচেতে পয়েন্টেড, দুদিকে পূর্ব আর পশ্চিম চলে গেছে, ওই পাহাড় থেকে ঠিক দেখা যায়। ওইখানেই তো বলছে যে সব ওরা জাম্ববান লিডার আর এই হনুমান প্রভৃতিরা ওই পাহাড়ে এসেছিল। আমার এখন নামটা মনে পড়ছে না, সে বহু বছর আগে গেছি। হ্যাঁ, হঠাৎ যদি মনে পড়ে বলে দেবো। হুম, এখন ওইখানেই তারা সেই জটায়ুকে পেল। জটায়ু নিজের দেখছে একদম মরণাসন্ন হয়ে মারা যাবে, পড়ে আছে। বলছে এই দিক থেকেই রাবণ নিয়ে গেছে, এইখান থেকেই রাবণ তাকে শ্রীলঙ্কায় নিয়ে চলে গেছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমাকে তো এরকম করে, আমি এখন মরে যেতে বসেছি, তোমরা আসবে বলে আমি কোনো রকমের প্রাণটা ছাড়িনি। রামের ধ্যান করে করে আমি প্রাণটাকে রেখে দিয়েছি। সেই প্রথম বলল যে ওই ওদিকে কি বলে গেছে, লঙ্কায় গেছে। এখন কথা হলো কে লঙ্কায় যাবে? তো কেউ বলছে আমি 5 মাইল লাফাতে পারি, কেউ বলছে আমি 10 মাইল লাফাতে পারি। শেষমেশ অঙ্গদ, বালির পুত্র, বালির পুত্র বলে আমি যেতে পারি কিন্তু ফিরতে পারবো না, একটা সমুদ্র পুরো লঙ্ঘন করে যাব কিন্তু আমি ফিরতে পারবো না। হনুমান চুপ করে একটা কোনায় বসে আছে, সে তো জানে তার কোনো শক্তিই নাই। জাম্ববান কিন্তু জানতেন, জাম্ববান জানে কার অবতার। হ্যাঁ, এখন মনে পড়ছে না আমার, জাম্ববানও কার অবতার। জাম্ববান জানতে যে এটা পারলে এই হনুমানই পারবে। তখন হনুমানের সেই যে সুপ্ত শক্তিকে উনি জাগ্রত করেন।
যে এই দলের মধ্যে কেউ যদি পারবে হনুমান, তো তুমি পারবে। তুমি ছোটবেলায় তোমার ভুলে গেছো, একবার তুমি সূর্যকে ধরতে গেছিলে একটা লাল বল মনে করে, তখন সূর্য তোমাকে অভিশাপ দিয়েছিল যে তুমি তোমার শক্তি ভুলে যাবে। কিন্তু এখন রামের কাজ করতে এসছো, আমি তোমাকে মনে করাচ্ছি যে তুমি পারবে। যেই মনে করিয়ে দিল, আস্তে আস্তে শরীরটাকে বিশাল করে ফেললেন হনুমান, বিশাল করে ফেললেন। বিশাল করে সবাইকে প্রণাম করে এক লাফে, তার মধ্যে অনেক ঘটনা আছে, কোথায় কোন রাক্ষস এসে যাবে, কোথায় কোন পাহাড় দাঁড়িয়ে যাবে মাঝে, সেগুলো অন্য কথা। উনি সেই মানে বলছে যে ওই যে শক্তি ভুলে গেছিলেন, সেই শক্তিটা জাম্ববান মনে করাতে এইরকম। আমাদের যে স্বামীজি এসছেন, স্বামীজিও আমাদের সুপ্ত শক্তিকে জাগাতে এসছেন। আমরা ভারতীয়রাও আমাদের সুপ্ত শক্তি জাগা ভুলে গেছি। আমরা একসময় জগতের ধর্মগুরু ছিলাম, একসময় সমস্ত পৃথিবীকে আমরা পথ দেখিয়েছি। আজকে আমরাই আমাদের শক্তি ভুলে বিকিরির মতন ঘুরছি। প্রত্যেক ভারতবাসীকে জাগানোর জন্যই স্বামী বিবেকানন্দর আগমন। উনি বলেই গেছেন, আমার কাজ হবে জাম্ববান যা রামায়ণে করেছে। জাম্ববান যেরকম হনুমানের শক্তি জাগিয়ে দিয়েছে, আমার কাজ হবে এই ভারতীয়রা এত বছর দাসত্বে সমস্ত নিজের শক্তি ভুলে গেছে, এরা যে কিছু করতে পারে সেটাই এরা ভুলে গেছে, আমি সেইটা জাগাতে এসছি। হ্যাঁ, ভারতীয়রা যদি নিজের শক্তিকে চিনতে পারে, তাহলে সমস্ত নিজের সমস্যা নিজেই সমাধান করে ফেলবে, সমস্ত সমস্যার সমাধান তারা করে ফেলবে। এখানে বলছেন যে এই ভগবান, হ্যাঁ, যাকে আমরা একটা মানুষ রূপে দেখছি, তিনি ওই মানুষ নন, তিনি অখণ্ড সচ্চিদানন্দ অনন্ত ব্রহ্ম। কিন্তু আমাদের প্রার্থনায় ওই ছোটটুকু হয়ে এসছেন। আমরা তো 12টার সময় সূর্যকে দেখতে পারি না, ভগবান তো ওই রকম। আমরা তো ওই যে বিশ্বরূপের সময় ভগবান যেই নিজের রূপ দেখিয়েছে, অর্জুন ভয় পেয়ে গেছে, যখন বিশ্বরূপ পর্ব সেখানে আসবে, ওই করাল রূপ দেখে, জন্ম মৃত্যু সবই তার মধ্যে হচ্ছে দেখে একদম ভয় পেয়ে গেছে। তার বলছে আপনি শিগগিরই নিজের রূপটা লুকিয়ে ফেলুন, আমি এটা আর সহ্য করতে পারছি না। তখন আবার দেখছে তার বন্ধু কৃষ্ণ যেমন ছিল সেরকম হয়ে গেছে। তো ভগবানকে আমরা যতটুকু মনে করি ততটুকু নন উনি, তিনি বিরাট বিশাল। কিন্তু আমাদের জন্য উনি ছোট গোটা হয়ে এসছেন। এই দৃঢ় ভাবনা করিয়া যে স্থানে চিত্ত একাগ্র করিবে, সেইখানে নিরাকার ঘন হইয়া সাকার মূর্তিতে প্রকটিত হইবে। আবার যদি চৈতন্য রূপে অনুভব করিতে চাও, তবে উগ্র ভাবনা করিলে নাম রূপের আবরণ ভেদ করিয়া চৈতন্য রূপী আমি সকল বস্তুকে আকার দিতেছি অনুভব করিতে পারিবে। এই আকারটি আমি আমার মায়া বা শক্তির সাহায্যে ধারণ করি। অ্যাকচুয়ালি তো ওনার কোনো আকার নেই, ওনার কোনো লোকেশন নেই, ওনার কোনো স্থান নেই, কারণ সব জায়গায় তো তিনিই আছেন। হ্যাঁ, ওই যে বললাম না, যে আগে দেখবে যে আত্মা আমার মধ্যে আছে, আমি চৈতন্য স্বরূপ। তারপরে দেখছে সবাই চৈতন্য স্বরূপ। তৃতীয় স্টেজে গিয়ে দেখবে যে সমস্ত সৃষ্টিটা এই আকাশের মধ্যে যেমন আছে, তেমন সমস্ত সৃষ্টিটা চৈতন্যের মধ্যেই আছে। এই সৃষ্টিটা আসবে যাবে, চৈতন্য কোথাও যাবে না। আকাশ যেমন কোথাও যায় না, আকাশের মধ্যে গ্রহ নক্ষত্র সব রয়েছে, সূর্য চন্দ্র, এরকম কত সূর্য চন্দ্র রয়েছে, সব তো আকাশের মধ্যে রয়েছে। ওই রকমই চৈতন্যের মধ্যে এই সমস্তটা রয়েছে। সেই চৈতন্যটাই ভগবান বলছেন তুমি। বুঝুন এবার, আপনার লোকেশনটা বুঝুন। আপনি যে আপনাকে ছোট মনে করছেন, আসলে আপনি কত বড়, এইটা চিন্তা করলেও, এটা ভাবলেও মানুষের মধ্যে একটা বিরাট আপলিফমেন্ট আসবে।
এই জন্যে এটা পড়া এক জিনিস, এটা জানা এক জিনিস, কিন্তু এটা যদি আমরা আমাদের স্মরণে মননের মধ্যে সবসময় রাখি যে এইটা হচ্ছে আমার সত্যিকারের স্বরূপ, সেই স্বরূপটা আমি ভুলে গেছি। শ্রীরামকৃষ্ণ গুরু রূপে এসে স্বামীজিকে এনে আমাকে ওই স্বরূপ মনে করিয়ে দিচ্ছেন। দেখবেন আস্তে 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 আপনি এই শরীরের উপাধি, মনের উপাধি, এগুলো সব ছেড়ে দিয়ে কত বিশাল হয়ে গেছেন। না তো এই স্বামীজি বলছেন না, এই যে বনের বেদান্ত বনে, গুহায়, অরণ্যে, আশ্রমে লুকিয়েছিল, সেইটা আমি সেখান থেকে এনে এই সমস্ত সাধারণ জনগণের কাছে ছড়িয়ে দিয়ে যাব। তার মানেটা কি? ভারতের আজকে এই মেসেজটা দরকার যে তোমার মধ্যে পূর্ণ শক্তি আছে, তোমার শক্তির কোনো কমি নেই, তোমার বুদ্ধির কোনো কমি নেই। যেরকম একটা বট গাছ, বিশাল বট গাছ, তার বীজটা দেখুন, একটা ছোট্ট বীজ, ছোট্ট বীজটাকে ভাঙুন, কিছুই পাওয়া যাবে না ভেতরে। বা যদি পান তো এই ছোট ছোট কয়েকটা বীজ পাবেন ওই বটের বীজটার মধ্যে, সেটাকে আবার ভাঙুন, কিচ্ছু নেই। কিন্তু ওর মধ্যেই অত বড় বট গাছ হওয়ার সম্ভাবনা লুকিয়ে রয়েছে। ওই ছোট্ট না দেখতে পাওয়া বীজের মধ্যে এত বড় বট গাছ হওয়ার সম্ভাবনা লুকিয়ে রয়েছে। সেরকম আমাদের মধ্যেও বিশাল সম্ভাবনা লুকিয়ে রয়েছে। প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের মধ্যে এই সেই বিশাল সম্ভাবনা রয়েছে। যে যেটাকে জীবনে যতটা প্রকাশ করতে পারে সে মানুষ তত বড়। নয়তো সাধারণ মানুষ তো শুধু খাওয়া দাওয়া, থাকা, জীবন ধারণ করা, এইটুকুকেই জীবন মনে করে। কিন্তু যে এটা গণ্ডি ভাঙতে পারবে, গণ্ডি ভেঙে বিশাল হতে পারবে, সেটা বিশাল ময়ূরের মতন হয়ে যাবে, বিশাল বটবৃক্ষের মতন হয়ে যাবে। তখন তাকে আর সে পায় কে? হ্যাঁ, তখন তার কাছে কোনো নিউনতা, কোনো ক্ষুদ্রতা এসব আর তখন নাই, তখন সে এত বড় হয়ে গেছে। এখানে সেটাই বলছেন, এই যে প্রকাণ্ড বট বৃক্ষটি, এই কুরুক্ষেত্রে দেখিছ এটা কোথায় ছিল? বট বৃক্ষের কথাই বলছেন, বীজের মধ্যে শক্তি রূপে ছিল। কিন্তু বীজটি ভাঙিয়া দেখো না, বৃক্ষটি কি দেখিতে পাও? না, দেখা যায় না। বট বীজে বট বৃক্ষ জন্মাইবার সর্বশক্তি থাকিলেও বীজ অবস্থায় তাহা এমন অস্ফুট যেন তাহাতে কিছুই নাই। কিন্তু যেমন এই নাস্তিত্বের অভ্যন্তরে অস্তিত্বের পরিজ্ঞান হয়ে থাকে, সেই রূপ কিছু নার ভেতরে সর্বশক্তি সমবায় রূপী কিছুত্ব আছে। নাই বললে হবে না, যেন কিছুই নাই। এইটি শক্তি ও শক্তিমান জড়িত অবস্থা। শক্তি আর শক্তিমান এখানে এক হয়ে রয়েছে। তাই তো কিছু আমরা ম্যানিফেস্টেশন দেখছি না, কিন্তু যেই ম্যানিফেস্টেশন শুরু হবে সেখানেই জড়ের পিছনে পড়ে যাবে, চৈতন্য কোথায় গিয়ে চড়ে চলে যাবে। হুম। এই তারপরে অর্জুনের একটা মনে প্রশ্ন আসে যে আচ্ছা, ধরে নিলাম যে একটার জ্ঞানীর এরকম জ্ঞান হয়ে গেছে, সে এখন সবার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছে, নিজেকে সবার মধ্যে দেখতে পাচ্ছে, তা জগৎটাকে কিরকম দেখে? তখন জগৎটাকে কিরকম দেখে? তো ভগবান বলছেন, এই তুমি আমি যেমন দেখি, একটা জ্ঞানী মানুষও তেমনই দেখে, একই দেখে, সবই এক দেখে। ফারাকটা কোথায়? যেমন সোনার নানান রকম গয়না আছে, তুমি বললে এটা আংটি, এটা বালা, এটা হার, তোমরা নাম আর রূপের মধ্যে পড়ে আছো। জ্ঞানী কি দেখে? এক সোনা ছাড়া কিছুই নেই।
ওরা শোনা অংশে তার মনটা থাকে, আর আমাদের এই নাম রেখে মনটা থাকে। এইরকম এইরকম বলছে সংসারটা এইরকমই থাকবে, সংসারে কিছু পরিবর্তন হবে না। তুমি যখন জ্ঞানী হয়ে যাবে তখন তুমি কি মনে করবে, আহা এই মানুষগুলো কেমন অজ্ঞানের মধ্যে ঘুরছে। সে ঠাকুর বলছেন না, একবার ঠাকুর গঙ্গার ধারে দাঁড়িয়ে আছেন দক্ষিণেশ্বরে, তখন তো বাস ফাস ছিল না, নৌকো করে সব অফিস যেত ওই ডালহৌসিতে, ওটাই অফিস পাড়া, সব নৌকো করে যাচ্ছে। আর যেরকম এখন মানুষ যায় ট্রেনে প্লেনে হাসি ঠাট্টা করতে করতে, তখন তারা নৌকোর মধ্যে হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছে। আর ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলছেন, দেখো অজ্ঞানে মানুষ সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, এ কে কোথার থেকে এসছে এসব খোঁজ না করে এ কেমন আনন্দের মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছে। এ হচ্ছে জ্ঞানীর দৃষ্টি। জ্ঞানী সবসময় এটা দেখবে, আরে আমি তো মুক্ত হয়ে গেলাম, কিন্তু এত লক্ষ লক্ষ লোক যে মুক্ত হচ্ছে না, তারা যে অজ্ঞানের মধ্যে পড়ে আছে, এদের কি করে তুলবো, এদের কি করে উদ্ধার করব। হ্যাঁ, এই জন্য তখন তারা ওইটা চেষ্টা করে। বলে এমনি সংসার যেমন আমরা দেখি তেমন জ্ঞানীও দেখে। তো জ্ঞানী দেখে সবের পেছনে যেরকম একটা মালা, আমরা দেখি নানান রকমের ফুল, জ্ঞানী তার মধ্যে একত্বটা কোথায় দেখে, যে একটাই সুতো সবগুলোর মধ্যে দিয়ে গেছে, ওই সুতোটা আছে বলে এই নানান সব ফুলগুলো একটা মালার শেপ দিয়েছে। হ্যাঁ, সেকে একত্বটার দিকে তার দৃষ্টি থাকে। এইটা হলো ব্যাপার। এবার বলছেন সর্বভূতস্থ ইয়ো মাম ভজতে একত্বমাস্থিতঃ সর্বথা বর্তমানোপি সয়োগী ময়ি বর্ততে। এইবার আগেরটা গেল তম পদার্থ। এবার ভগবান কিন্তু এই যে 6 অধ্যায় অব্দি এসে গেছে, দেখুন ভক্তির কথা কখনো বলেননি। এই যে আপনার 6ষ্ঠ অধ্যায় পড়ছেন, প্রথম অধ্যায় থেকে কোথাও দেখুন ভক্তির কথা বলেনি। কারণ এরপরেই 7ম অধ্যায় থেকে এই আমরা বলি প্রথম শতক, এটাকে বলে কর্মযোগ। দ্বিতীয় শতক 7 থেকে নিয়ে 12 অব্দি সেটাকে বলে ভক্তিযোগ। আর 13 থেকে নিয়ে 18 অব্দি ওটাকে বলে জ্ঞান যোগ। এইভাবে এটাকে ওরা ভাগ করে 3টে শতকে। আবার কেউ কেউ করে মধুসূদন সরস্বতী যেরকম করেছে, প্রথম 6টা হচ্ছে তম পদার্থ, আমি, আমার বিবেচনা চলছে আমি কে। তারপরে 7 থেকে নিয়ে 12 অব্দি ভগবানকে, তৎপদার্থর বিচার হবে। আর 13 থেকে নিয়ে 18 অব্দি তত্ত্বম, এটার একত্ব, এটাকে স্থাপন করা হবে, সেখানে জ্ঞানের কথা হবে। তো এই যে এইখানে ভগবান প্রথম বললেন সর্বভূত স্থিতম ইয়ো মাম, হ্যাঁ, বলছেন সর্বভূতস্থ আমাকে, সর্বভূতের মধ্যে তো আমি আছি, আমাকে যিনি একান্ত অভেদ রূপে নিশ্চয় করিয়া ভজনা করেন। এই দেখুন, তা আমার মধ্যে কে বসে আছে, ভগবান। তোমার মধ্যে কে বসে আছে, ভগবান। তার মধ্যে কে বসে আছে, ভগবান। দেখুন সবার মধ্যে ভগবান বসে আছেন। তাই বলছেন সর্বভূতস্থ সর্বভূতস্থিতম ইয়ো মাম ভজতে একত্বমাস্থিতা। সবার মধ্যে সেই এককে দেখে যে ভজনা করে, সর্বথা বর্তমান ওপি সয়োগী ময়ি বর্ততে, সেই যোগী যেরূপ ভাবে ব্যবহারিক কার্যে কোনো কার্য করুন না কেন তিনি আমাতেই অবস্থিত থাকেন। আপনি টিচার হন, আপনি গৃহবধূ হন, আপনি বাড়ির বউ হন, আপনি ব্যবসায়ী হন, যে কাজটাই করুন না কেন ওই জ্ঞানটা কিন্তু আপনার মধ্যে সব সময় থাকবে, এক ভগবান ছাড়া আর কিচ্ছু নেই।
একদিনে হবে না, একদিনে হবে না। হ্যাঁ, সে কি বলে আস্তে 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 আস্তে, কিন্তু এই ভাবনা রেখে যতক্ষণ আমরা চলবো না ততক্ষণ এই জ্ঞান তো অনেক দূরে থাকবে। এই অন্যদের আমি মানুষ মনে করছি, হ্যাঁ, আর আমি নিজের মধ্যে চৈতন্য দেখছি আর অন্যর মধ্যে চৈতন্য দেখছি না, তাহলে ওই চৈতন্য দেখাটাও ওটাও পাগলের প্রলাপের মধ্যেই পড়বে। চৈতন্যর তো কোনো ব্যাপ্তি নেই, চৈতন্য তো সমস্ত জায়গায় আছে। আমার মধ্যে যেমন আছে তেমন এটা আসবে, শুনি চাইবা সপাকে যা পণ্ডিতা সমিতার্সিনা আসবে, নবম অধ্যায় আসবে। সে সব জায়গায় সেই এক ভগবানকে দেখছে, সব জায়গায়। সে কুকুরের মধ্যে, ছাগলের মধ্যে, গরুর মধ্যে, ব্রাহ্মণের মধ্যে, চণ্ডালের মধ্যে, সবার মধ্যে এক নারায়ণকে দেখছে। সেইটা তো ঠাকুর বলেছেন, সবার মধ্যে নারায়ণ থাকলেও ব্যবহারের সময় তোমাকে সাবধান তো হতেই হবে। কোনো জলে পুজোর কাজ চলে, কোনো জলে বাথরুমের কাজ চলে। সব জল জল নারায়ণ হলেও সব জলে এক কাজ, সব কাজ হয় না। ঠাকুর বলেছেন এরকম মানুষের মধ্যেও যে লুচ্চা নারায়ণও আছে, দুষ্ট নারায়ণও আছে, আবার জ্ঞানী নারায়ণও আছে। জ্ঞানী নারায়ণের সঙ্গে যেরকম আপনার ব্যবহার হবে ওই লুচ্চা নারায়ণের সাথে, ওই দুষ্ট নারায়ণের সাথে সেরকম হবে, হবে না। কিন্তু মনে মনে জানতে হবে এও নারায়ণ, এটা মনের মধ্যে ভাব রাখতেই হবে। ও এখনো নিজের নারায়ণ ভাবকে প্রকট করার জন্য চেষ্টা করেনি বলে আমরা তাকে দুষ্ট বলছি, তাকে আমরা লুচ্চা বলছি। হ্যাঁ, এটা হতে খুব ভালো বুঝিয়েছে ভাগবতের তৃতীয় স্কন্ধে কপিল দেবভূতি সংবাদে। হ্যাঁ, এইটাই বলছে যে তুমি ভগবানকে এক জায়গায় দেখছো আর অন্য জায়গায় তুমি অবজ্ঞা করছো, বলে সেই ভগবান তোমার পুজো নেবেন না, সে ভগবান তোমার পুজো নেবেন না। হ্যাঁ, সর্বত্র ভগবানকে দেখার অভ্যাস করতে হবে সর্বত্র। ওই জন্য আমাদের গুরু মহারাজ এই বইটা পড়তে বলতেন খুব বেশি করে, আমি অনেকবার আপনাদেরকে বলেছি, প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ গড। ওটা বাংলায়ও পাওয়া যায়, আমার কাছে আমার পার্সোনাল কপি আছে, কিন্তু ওটা তো আমি দিলে তো আমার কাছে থাকবে না। কিন্তু উদ্বোধন থেকে ওটার বাংলা ট্রান্সলেশন, তারপর সুন্দর ব্যাখ্যা ও বেরিয়েছে। প্র্যাকটিস অফ প্রেজেন্স অফ গড 2 খণ্ডে আছে। হ্যাঁ, সেই বইটা আপনারা অবশ্যই এনে পড়বেন। কেন? এটা আপনার আমাদের সাধনার একটা অঙ্গ, যে আমি আমারকে নিজেকে তো চৈতন্য মনে করাটা যাও করলাম, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সব চৈতন্য, চৈতন্য ছাড়া আর কিছু নেই। তারপরে শেষে আসবে চৈতন্যই আছে, তার মধ্যে সৃষ্টিটা ভাসছে, যেন একটা জলের মধ্যে অনেকগুলো বরফ ভাসছে, নানান আকারের বরফ ভাসছে। সমুদ্রটা মেন, ও বরফ আছে, যা যাচ্ছে, গলে যাচ্ছে, কিছু হচ্ছে, সমুদ্রটা হচ্ছে মেন। ওই রকম চৈতন্য হচ্ছে মেন, ওটা হচ্ছে আত্মা। এই যেটা নাম রূপ আছে সেগুলো হচ্ছে অনাত্মা। সে অনাত্মা আত্মার মধ্যে ভাসছে, আত্মার কোনো স্থায়িত্ব নেই, মায়ার কারণে ওগুলো দেখতে পাচ্ছি। যেই জ্ঞান হবে সেখানে গিয়ে দেখবো এসব কিচ্ছু নেই, এক চৈতন্যই আছে। তো এটা দেখার জন্যে বলছে সর্বভূতস্থ সর্বভূত স্থিতম ইয়ো মাম ভজতে একত্বমাস্থিত সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। তৎপদার্থ সৎ বস্তুকেই লক্ষ্য করে, এখানে বলে দিচ্ছে তৎপদার্থ সৎ বস্তুকেই। ও টাইম হয়ে গেছে তো চম্পা, 8:30 তো বেজে গেছে। 9:30, হ্যাঁ মহারাজ। ও হো হো, তাহলে এখান থেকে 31 থেকে পরের পরের সোমবার শুরু করব। হ্যাঁ, আজকে এখানেই শেষ করছি। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।